পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের 5টি রাজ্যের বিধানসভার এক্সিট পোল আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরি এক কেরালা রাজ্য। এই কেরালা রাজ্যের বিধানসভার মোট 140টি আসন। এক উত্তর কেরালা অঞ্চল, যার মধ্যে 47টা আসন আছে। এখানে এলডিএফ জোট 20টি থেকে 24টি আসন পেতে পারে, ইউডিএফ জোট 22 থেকে 26টি আসন পেতে পারে এবং এনডিএ জোট 0 থেকে 2টি আসন পেতে পারে। এরপর কেন্দ্রীয় কেরালা, এখানে মোট 45টি আসন আছে, যার মধ্যে এলডিএফ জোট 18 থেকে 22টি আসন পেতে পারে, ইউডিএফ জোট 20 থেকে 24টি আসন পেতে পারে, এনডিএ জোট 1 থেকে 3টি আসন পেতে পারে। এরপর দক্ষিণ কেরালা, এখানে বিধানসভার 48টি আসন আছে, যার মধ্যে এলডিএফ জোট 14 থেকে 18টি আসন পেতে পারে, ইউডিএফ জোট 28 থেকে 32টি আসন পেতে পারে, এনডিএ জোট 1 থেকে 3টি আসন পেতে পারে। মোট 140টি আসনের মধ্যে এলডিএফ জোট 55 থেকে 65টি আসন পেতে পারে, ইউডিএফ জোট 70 থেকে 82 আসন পেতে পারে, এনডিএ জোট 2 থেকে 6টি আসন পেতে পারে। এরপর আসাম রাজ্য, আসাম রাজ্যের বিধানসভার 126টি আসন আছে। এক আপার আসাম, যেখানে বিধানসভার 42টি আসন আছে, এনডিএ জোট 20 থেকে 26টি আসন পেতে পারে, কংগ্রেস জোট 18 থেকে 23টি আসন পেতে পারে, অন্যান্যরা 0 থেকে 2টি আসন পেতে পারে। লোয়ার আসাম রিজিয়ন, যেখানে বিধানসভার 40টি আসন আছে, এনডিএ জোট 15 থেকে 20টি আসন পেতে পারে, কংগ্রেস জোট 18 থেকে 24টি আসন পেতে পারে, অন্যান্যরা 2 থেকে 4টি আসন পেতে পারে। এরপর উত্তর আসাম, এখানে বিধানসভার 14টি আসন, এনডিএ জোট 7 থেকে 12টি আসন পেতে পারে, কংগ্রেস জোট 5 থেকে 7টি আসন পেতে পারে, অন্যান্যরা 0 থেকে 1টি আসন পেতে পারে। এরপর বারাক ভ্যালি, যেখানে বিধানসভার 15টি আসন আছে, এনডিএ জোট 7 থেকে 11টি আসন পেতে পারে, কংগ্রেস জোট 5 থেকে 9টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 0 থেকে 2টি আসন পেতে পারে। এরপর সেন্ট্রাল আসাম, বিধানসভার 15টি আসন, এনডিএ জোট 6 থেকে 9টি আসন পেতে পারে, কংগ্রেস জোট 6 থেকে 10টি আসন পেতে পারে, অন্যান্যরা 1 থেকে 2টি আসন পেতে পারে। মোট আসামের 126টি আসনের মধ্যে এনডিএ জোট 55 থেকে 68টি আসন পেতে পারে, কংগ্রেস জোট 48 থেকে 60টি আসন পেতে পারে, অন্যান্যরা 6 থেকে 15টি আসন পেতে পারে। এরপর তামিলনাড়ু রাজ্য, তামিলনাড়ু রাজ্যের বিধানসভার 234টি আসন আছে। এক উত্তর তামিলনাড়ু, বিধানসভার 78টি আসন আছে, ডিএমকে 45 থেকে 52টি আসন পেতে পারে, এআইএডিএমকে জোট 22 থেকে 28টি আসন পেতে পারে, অন্যান্যরা 2 থেকে 5টি আসন পেতে পারে। এরপর পশ্চিম তামিলনাড়ু জোন, এখানে 57টি আসন, ডিএমকে 18 থেকে 24টি আসন পেতে পারে, এআইএডিএমকে জোট 28 থেকে 34টি আসন পেতে পারে, অন্যান্যরা 2 থেকে 4টি আসন পেতে পারে। এরপর দক্ষিণ তামিলনাড়ু, মোট 54টি আসন আছে, ডিএমকে জোট 30 থেকে 36টি আসন পেতে পারে, এআইএডিএমকে তারা 18 থেকে 24টি আসন পেতে পারে, অন্যান্যরা 2 থেকে 4টি আসন পেতে পারে। এরপর কার্বি ডেল্টা জোন, বিধানসভার 41টি আসন আছে, ডিএমকে 26 থেকে 32টি আসন পেতে পারে, এআইএডিএমকে 8 থেকে 12টি আসন পেতে পারে, অন্যান্যরা 1 থেকে 3টি আসন পেতে পারে। মোট 234টির মধ্যে ডিএমকে জোট 131 থেকে 151 আসন পেতে পারে, এআইএডিএমকে জোট 65 থেকে 85টি আসন পেতে পারে, অন্যান্যরা 5 থেকে 12টি আসন। এরপর পুদুচেরি, যেখানে 30টি আসন আছে, যে দল 16টি আসন পাবে সরকার গড়বে। এক পুদুচেরি, যেটি মূল এলাকা, এখানে 23টি আসন আছে, এনডিএ জোট 10 থেকে 13টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 9 থেকে 11টি আসন পেতে পারে। দুই কার্ডিকাল জোন, যেটি তামিলনাড়ুর মধ্যে পড়ে, এখানে 5টি আসন আছে, এনডিএ জোট 2 থেকে 3টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট তারাও 2 থেকে 3টি আসন পেতে পারে। এরপর মাহে জোন, এটি কেরলের মধ্যে আছে, বিধানসভার 1টি আসন, এই আসনটি এলডিএফ জোট পেতে পারে। এরপর ইনাম জোন, এটি অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে, বিধানসভার 1টি আসন আছে, এই আসনটি এনডিএ জোট পেতে পারে। মোট 30টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট 14 থেকে 16টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 12 থেকে 15টি আসন পেতে পারে, এলডিএফ জোট তারা 0 থেকে 2টি আসন পেতে পারে। চলুন এবার পশ্চিমবঙ্গের ফলাফল দেখে আসি। এক উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে মোট 54টি আসন আছে, টিএমসি 32 থেকে 36টি আসন পেতে পারে, বিজেপি 16 থেকে 20টি আসন পেতে পারে, কংগ্রেস 3 থেকে 4টি আসন পেতে পারে। দুই নিম্নগঙ্গা জোন, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম, এখানে 50টি আসন, টিএমসি পেতে পারে 35 থেকে 38টি আসন, বিজেপি পেতে পারে 6 থেকে 9টি আসন, কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টি আসন ও সিপিআইএম 1টি আসন পেতে পারে। তিন রাঢ়বঙ্গ জোন, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, এখানে 82টি আসন, টিএমসি 62 থেকে 66টি আসন পেতে পারে, বিজেপি 14 থেকে 18 আসন পেতে পারে, কংগ্রেস 0 আসন পেতে পারে ও সিপিআইএম 1টি আসন পেতে পারে। চার জঙ্গলমহল, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া, মোট 40টি আসন, টিএমসি 27 থেকে 30টি আসন পেতে পারে, বিজেপি 10 থেকে 13টি আসন পেতে পারে, কংগ্রেস সিপিএম 0 আসন পেতে পারে। কলকাতা প্লাস 2 24 পরগনা,
এখানে মোট 75টি আসন আছে। টিএমসি 60 থেকে 64 আসন পেতে পারে, বিজেপি 9 থেকে 13 আসন পেতে পারে, সিপিআইএম 1 থেকে 2টি আসন পেতে পারে, আইএসএফ 1 থেকে 3টি আসন পেতে পারে। মোট 294টি আসনের মধ্যে টিএমসি 216 থেকে 234 আসন পেতে পারে, বিজেপি 55 থেকে 73 আসন পেতে পারে, কংগ্রেস 7 থেকে 12টি আসন পেতে পারে, বামফ্রন্ট 3 থেকে 4টি আসন পেতে পারে। আইএসএফ 1 থেকে 3টি আসন পেতে পারে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।